আমি একটা দেশ মাত্র ১০ ঘন্টায় ভ্রমণ করেছি। কোনো হেলিকপ্টার বা কোনো বিমানে নয়, একটা ট্যাক্সিতে করে। আমি যখন এই দেশটাতে ভ্রমণ করছিলাম তখন আমাকে যে গাইড দিচ্ছিল, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। তিনি আমাকে বলছিলেন যে, "স্যার, এই দেশটা এতটাই সুন্দর, এতই মনোমুগ্ধকর, দেখলে আমি অবাক হয়ে যাব।" আমি প্রথমেই সর্বোচ্চ বেশি অবাক হচ্ছিলাম, কারো হাতে কোনো গান নেই, কোনো গানম্যান নেই, কোনো ধরনের অস্ত্র সামগ্রী নেই। আমি ভাবছিলাম এই দেশে কি কোনো শত্রুতা নেই, এই দেশে কোনো সন্ত্রাস বা দুর্নীতিবাজ কি নেই। যখন দেখলাম কোনো অফিস আদালতের সামনে কোনো রকম গানম্যান নেই, মানে অস্ত্র, রাইফেল, দামি দামি বন্দুক নেই, তখন আমি অবাক হচ্ছিলাম। একটা জিনিস লক্ষ্য করি, সেই জিনিসটা হচ্ছে চতুর্দিকে রাস্তার দিকে লক্ষ্য করছিলাম, আমি খুঁজতেছিলাম কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। যদি এমনটা হয়, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তারা রেকর্ড করে পরবর্তীতে ওই ধরনের প্রবলেমগুলোকে মোকাবেলা করে। কোথাও সিসিটিভি নেই। আমি তখন আমার গাইডকে জিজ্ঞেস করলাম, এখানে কোনো বন্দুকধারী লোক নেই, অস্ত্রধারী পাহারাদার নেই, নেই কোনো সিসিটিভি, এটার মূল কারণ কি, এটার সৌন্দর্য কী, এটার পিছনে রহস্য কী? তখন গাইড বললেন, "চলেন স্যার, উত্তরগুলো আপনি নিজেই পেয়ে যাবেন। এই দেশের সরকারের কি কোনো ভয় নেই? এই দেশের সরকারের কি কোনো অস্ত্র লাগে না?" তখন তিনি বললেন যে, "স্যার, কেন লাগে না বা কেন ভয় নেই, এটা আপনি একটু পরেই বুঝে যাবেন। আমাদের কিসমত যদি ভালো হয়, আপনার কিসমত যদি ভালো হয়, তাহলে এই দেশের রাজার সরাসরি সালাম পাবেন।" ঠিক তাই, কিছুক্ষণ পরে দেখলাম একটা গাড়ি আসলো। আমার গাইড বলতেছিল, "স্যার, এই গাড়িতেই রাজা আছেন।" আমি অবাক হয়ে দেখলাম রাজা নিজেই গাড়ি ড্রাইভ করছে। কোথাও কোনো স্কোয়াড নেই, কোথাও কোনো অস্ত্রধারী পাহারাদার নেই। রাজা একা একা ড্রাইভ করছে এবং সে একাই সালাম বিনিময় করছে। আমি বললাম, "কেন, রাজার কি কোনো ভয় নাই? তার কি কোনো শত্রু থাকে না?" গাইড বলল, "স্যার, রাজার ভয় শত্রু কেন থাকবে? রাজা পেটে কোনো কথা থাকে না। রাজা সবসময় চিন্তা করে যে তার পেটের গোপন কথাগুলো জনসাধারণের পেটে যেন থাকে, এই ধান্দায় তিনি খুঁজে। যার কারণে তার পেটে যে গোপন কথা থাকবে দেশের বিরুদ্ধে বা দেশের সপক্ষে অথবা নিজের স্বার্থে, সেই কথাগুলোই কোনো না কোনোভাবে জনসাধারণের পেটে দিয়ে যায়। এখন আপনারাই চলেন এই ধরনের কাহিনী নিয়ে। এই দেশটা আসলে অবাক কাণ্ড। দেশটার নাম কি জানেন? দারুস সালাম ব্রুনাই। আর কথাগুলো বলছিলেন কে জানেন? আমাদের জামাতে আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব। সাবলীল কণ্ঠে এত সুন্দর করে তিনি বুঝিয়ে বুঝিয়ে কথা বলছিলেন, মনে হচ্ছিল তখন যেন আমি নিজেই দারুস সালাম ব্রুনাইয়ে চলে গেছি, পৌঁছে গেছি সেখানে, স্বর্ণের দেশে। তখন আমি জিজ্ঞেস করলাম, এই দেশে কোনো ট্রান্সপোর্ট নেই, এই দেশে কোনো ট্রাক নেই, এই দেশে এমন কোনো ট্রাম নেই যেগুলা দিয়ে পাবলিক সার্ভিস দেওয়া হয়? তিনি বললেন, "না।" তাহলে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করেন? বললেন যে এই দেশে প্রত্যেকের একটি করে প্রাইভেট কার আছে। প্রাইভেট কার বলতে এক ধরনের বিশেষ গাড়ি। আমি জিজ্ঞেস করলাম, "তাহলে এটা কি খুব ব্যয়বহুল হয় না? ব্যয় হচ্ছে না, টাকা নষ্ট হচ্ছে না?" আমার গাইড বলল, "স্যার, এই দেশে পেট্রোলের দাম পানির চেয়ে সস্তা। আর এই দেশে গাড়ি কিনলে প্রত্যেকে ট্যাক্স দিতে হয়। আর আমার দেশে কী অবস্থা? আমার দেশে গাড়ি কিনলে ট্যাক্স ফি ছাড়া, যেগুলো এমপি মন্ত্রীদের জন্য আসে, এগুলা হইলে আমরা হুড় করে লেগে যাই। ব্রুনাই স্বর্ণের দেশ, স্বর্গরাজ্য, একটা শান্তির দুনিয়া, শান্তির দেশ। এখানে মানুষ আছে, মানুষ তার জীবিকা নির্বাহ করে, মানুষ রাজাকে সম্মান করে, প্রজার বেশে তারা চললেও রাজার মতে মনোবল রাখে প্রত্যেকটা সিটিজেন, প্রত্যেকটা নাগরিক। এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত প্রফুল্লের ব্যাপার। আর আমরা প্রতিনিয়তই চিন্তা করি কীভাবে সরকারকে 10 টাকা ফাঁকি দিয়ে আমি আমার কিসমতকে লম্বা করব, আমি আমার জীবনীকে আর একটু প্রশস্ত করব, আমি আমার জীবনীকে আরও সুন্দর করার চেষ্টা করব। আসলে
মূল কথা হচ্ছে আগে নিজে পরিবর্তন হতে হবে। আমার কাছে কোনো ধরনের আলাদিনের চেরাগ নেই যে আলাদিনের চেরাগ দিয়ে আমি আমার দেশকে শাসন করব, আমার দেশের শাসক হব। তবে আমার কাছে 18 কোটি আলাদিনের চেরাগ আছে। আমি মনে করি প্রত্যেকটা মানুষ একটা আলাদিনের চেরাগ। আমরা যদি ক্ষমতায় আসতে পারি ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষকে আলাদিনের চেরাগের মতো তৈরি করে তুলব, যেন কারো কাছে কিছু চাইতে না হয়, যেন তারা পরাধীনতা বোধ না করে, যেন স্বাধীন সার্বভৌমত্বের দেশের একজন নাগরিক হিসেবে তারা প্রাউড ফিল করে। কথাগুলো বলছিলেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।